জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে সার্জিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা। এদিকে শেখ হাসিনার ভারতে থাকার বিষয়ে যা বললেন জয়শঙ্কর। আরও থাকছে তারেক রহমান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন বলছে রিজভী। এদিকে দেশে ফিরবেন তারেক রহমান, তার নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি। সব শেষে জানিয়ে দিব শারীরিক অবস্থার উপর নির্ভর করছে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা, জানালো ডাক্তার জাহিদ। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সার্জিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা। রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির জেলা এবং মহানগর কমিটির বিরোধ তীব্র আকার ধারণ করছে। জেলা ও মহানগরের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে এখন ওপেন সিক্রেট। এরই মধ্যে একে অপরের বিরুদ্ধে মশাল মিছিল, দেয়াল লিখন, কার্যালয়ে তালা ও অবরুদ্ধের মতো অপ্রীতিকর ঘটনাও ঘটছে। এসবের মধ্যেই এবার এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন ফেসবুকে দেওয়া এক পোস্টে ঘোষণা দেন। এনসিপির জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামকে বহিষ্কার না করার কারণে এমন সিদ্ধান্ত বলে ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে। গত 29 নভেম্বর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এনসিপির জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর আগে তিনি জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তাকে আওয়ামী দোসর আখ্যায়িত করে একটি পক্ষ মাঠে নেমেছে। শেখ হাসিনার ভারতে থাকার বিষয়ে যা বললেন জয়শঙ্কর। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা সে বিষয়ে কথা বলছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলছেন, শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত সিদ্ধান্ত। যে পরিস্থিতিতে তিনি ভারতে এসেছিলেন সেই বাস্তবতার দ্বারাই এটি প্রভাবিত। ভারতে থাকার বিষয়ে শেষ পর্যন্ত তাকেই নিজের সিদ্ধান্ত নিতে হবে। শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের সঙ্গে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনার যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কিনা এমন প্রশ্নে জয়শঙ্কর বলেন, এটা ভিন্ন বিষয়। তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছেন সেই পরিস্থিতিই তার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে। কিন্তু আবারও বলছি, এটি এমন একটি বিষয় যেখানে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত তাকে নিজেই নিতে হবে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, আমরা শুনেছি বাংলাদেশের মানুষ, বিশেষ করে বর্তমান শাসক গোষ্ঠীর অভিযোগ, আগের নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা ছিল। যদি নির্বাচন নিয়েই আপত্তি থাকে তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সব সময় চায় প্রতিবেশী দেশেই জনগণের প্রকৃত মতামত গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিফলিত হোক। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন জয়শঙ্কর। তিনি বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। আমি নিশ্চিত গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে সরকারি আসুক না কেন তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে এবং আশা করি পরিস্থিতির উন্নত হবে। তারেক রহমান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন, জানালো রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপযুক্ত সময়েই দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, তারেক রহমান দূরে থেকেও দেশের মানুষের কাছে রয়েছেন এবং তিনি যখন মনে করবেন তখনই দেশে ফিরবেন। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। নির্বাচনী তফসিল বিলম্বিত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, যদি নির্বাচনের তফসিল বিলম্বিত হয় তাহলে দেশের গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে যাবে। তিনি অভিযোগ করেন, এত গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে নির্বাচন সেটি প্রলম্বিত হলে গণতন্ত্রের বিকাশ ব্যাহত হবে। এদিকে তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও বলেন, তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন, সব কিছু প্রস্তুত করা হচ্ছে। যারা না আসার গুঞ্জন ছড়ায় তারা ছড়াবেই। আমির খসরু তারেক রহমানের প্রত্যাবর্তনের বিষয়টি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়া এবং একটি সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত বলে ইঙ্গিত দেন।
তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো ছোটোখাটো বিষয়ে সময় নষ্ট করে লাভ নেই। দেশের মানুষের এখন সবচেয়ে বড় চাহিদা হলো একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, যা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সম্ভব। দেশে ফিরবেন তারেক রহমান, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি। তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বিএনপি। শনিবার দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তারেক রহমান সহসাই দেশে ফিরবেন, সব কিছু প্রস্তুত করা হচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান নেতৃত্ব দেবেন। জুবাইদা রহমানের রাজনৈতিক অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ডাক্তার জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কিনা তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা প্রসঙ্গে আমির খসরু বলেন, বেগম খালেদা জিয়ার লন্ডনে যাত্রা তার স্বাস্থ্যগত পরিস্থিতির উপর নির্ভর করছে। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা আসবে। তিনি বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে, তারা প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড যখন সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স এসে বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাবে। সবকিছু কাতার কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় হচ্ছে। তারা জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে। গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। শারীরিক অবস্থার উপর নির্ভর করছে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা, জানালো ডাক্তার জাহিদ। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি রয়েছে। এখন মেডিকেল বোর্ডের পরামর্শ এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে চিকিৎসার জন্য লন্ডন যাত্রা। আজ শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন এই কথা জানান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। এছাড়া মেডিকেল বোর্ড এবং সিনিয়র চিকিৎসকরা নজর রাখছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ আরও বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্সে প্রদান করার কথা ছিল, কিন্তু তাদের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি থাকায় সেটি আসেনি। তবে সেই অ্যাম্বুলেন্সে এলেও তখন খালেদা জিয়া ফ্লাই করার অবস্থায় ছিলেন না বলে মেডিকেল বোর্ড জানিয়েছিলেন। তিনি আরও বলেন, এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে বেগম জিয়াকে বিদেশে কবে নিয়ে যাওয়া হবে। তবে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেবে তাকে নেওয়া যাবে, তখনই আমরা তাকে বিদেশে নিয়ে যাব। এছাড়া বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর পাশাপাশি গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন।